চুর বাটফাটের মুখে কোনোদিন ইসলাম রক্ষা হয় নাই, কোনোদিন ইসলাম হেফাজত হবেও। আগে মোরালিটি অর্জন করতে হবে, মানবতা অর্জন করতে হবে, আদর্শ অর্জন করতে হবে। আল্লাহ নবীর দামন ব্যতীত না কার্লমার্কস পেরেছেন, কার্লমার্কসের চেষ্টা কম হয় নাই, ডারউইনের চেষ্টা কম হয় নাই, হ্যাঁ, আপনার সক্রেটিসের প্রচেষ্টা কম ছিল, আরে রবীন্দ্রনাথের প্রচেষ্টা কম ছিল, এই ধরনের দার্শনিক বিজ্ঞানীদের প্রচেষ্টা কম ছিল না। কিন্তু পৃথিবীবাসী সাক্ষী বনে গেছে যে কোনো ইজম এই দেশের, এই দুনিয়াতে শান্তি দিতে পারবে না, উন্নতি দিতে পারবে না, একমাত্র দামনে মোস্তফা ব্যতীত। আল্লাহ নবীর দামনই হচ্ছে এই জগৎকে স্থিতিশীল রাখার সবচেয়ে বড় উপকরণ। সুতরাং আল্লাহ নবীর উসওয়া ব্যতীত আমাদের কাছে আর কোনো উসওয়া নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটি কথা যদি শুধু আমরা আজকে স্বীকৃতি দিতে পারি, ও ভাই আমাকে ধন্যবাদ দেওয়ার, জিন্দাবাদ দেওয়ার কোনো স্বীকৃতি আমি নেইও নাই, জীবনে আমি নিব না। আমার বাবার নামে স্লোগান দেওয়ার কথা আমি জীবনে বলিও নাই, বলবো না। একটি যদি আশ্বস্ত করতে পারেন যে দুনিয়ার শ্রোতারা যেদিকেই যাও, উসওয়া হাসানা আল্লাহ নবীর উসওয়া ব্যতীত জীবনে আমাদের আর কোনো লক্ষ্য থাকবে না। আমরা আমাদের জীবন দিব, কিন্তু আল্লাহ নবীর উসওয়াকে আমরা বিসর্জন দিব না। রাজি আছি আমরা এটার উপরে? যদি রাজি থাকতে পারেন তাহলে ওই যে আউল বাউল বন্ড পীর থেকে নিয়ে স্বার্থপর রাজনীতিক ব্যবসায়িক ইসলামিক রাজনৈতিক দলগুলো থেকে নিয়ে সমস্ত বাতিল আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে যদি আপনার মুক্তদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাতে পারেন। আপনার আইডিয়াল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যান, তাহলে আপনাকে আর দুনিয়ার কোনো শয়তান কোনো দাগা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এইটা মনে রাখবেন। আজকে ওসিয়ত করে গেলাম সুনামগঞ্জবাসীকে, আপনারা শুধু এই হলের জনসংখ্যা নয়, আপনাদের দ্বারা শত শত মানুষ আলোকিত হবে। আমাদের ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন।